السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال تعالى في آية أخرى: ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: فليبلغ الشاهد الغائب. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسة
মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 25শে মার্চ 2017 ইংরেজি তারিখে হাটাজারি উপজেলা প্রপারের প্রাণ কেন্দ্র হাটাজারি বাস স্ট্যান্ডে অনুষ্ঠিতব্য আজকের এই মহতি দ্বীনী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের দুই জায়গা থেকে ছোট ছোট দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী সরওয়ারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনাদের নেক তাওয়াজ্জু যদি শামিলে হাল থাকে, তিলাওয়াতকৃত দুইটা আয়াতের আলোকে এবং পাঠকৃত দুইটা হাদিস শরীফের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা উপস্থাপন করার আশাবাদী। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার মূল বিষয় হবে দুইটা। একটা বিষয় হল প্রচলিত তাবলীগ জামাত কি ও কেন। 2 নম্বর আলোচনার বিষয় হল ব্যবসা বাণিজ্য। এই ব্যবসা বাণিজ্যের মধ্যে দিনদার কারা। প্রথম আলোচ্য বিষয়ের উপরে আলোচনার জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটার প্রথমে অনুবাদ করি। যদি আমার অনুবাদ ভুল হয় তা আমি উন্মুক্তভাবে অনুমতি দিয়ে দিলাম, যে কেউ সাথে সাথে আমাকে প্রটেস্ট করবেন, আমি সেটাকে সুস্বাগতম জানাবো ইনশাআল্লাহ। আর এখানে হাটহাজারী মাদ্রাসার পাশে নিজে থেকে বানাইয়া চুরাইয়া কিছু চালাইয়া দেওয়ার অবকাশ আছে কিনা আপনারা ভালো করেই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাউলা নাফারা, অতঃপর কেন তারা ভ্রমণ করে না, মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তাদের প্রত্যেক বিভাগ থেকে, প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক ডিভিশন থেকে তাইফাতুন, একটা দল, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করার জন্য, ওয়াল ইউনযিরু কওমাহুম, এবং তারা যেন ভীতি প্রদর্শন করে তাদের গোত্রবাসীদেরকে, ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা ফেরত আসে তাদের নিকট, লাআল্লাহুম ইয়াহযারুন, ওই গোত্রবাসী লোকগণ যেন
আল্লাহ পাকের নাফরমানির কাজগুলা থেকে, গুনাহের কাজগুলা থেকে বাঁচিয়া থাকতে পারে। এই হলো প্রথম আয়াতটার মোটামুটি শাব্দিক অনুবাদ। আশা করি আপনারা বুঝছেন। আর যদি ভাষাগত কারণে না বুঝে থাকেন তাহলে তো আমার কিছু করার নাই। জবানে আরে মন তুর্কি ওয়ামান তুর্কি নমিদানম আগার বুদে চেখোশ বুদে জবানম দার দেহানে উ। এটা চট্টগ্রাম, আমি তো নোয়াখাইলা ছেলে, আমার জিব্বার মধ্যে চট্টগ্রামের ভাষা নেই। যদি থাকতো আমি চট্টগ্রামের ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতাম। এখন আমি চেষ্টা করতেছি সরল সহজ শুদ্ধ ভাষায় বলার জন্য। এরপরেও যদি না বুঝেন, কেউ হাত উঠাইয়া যদি বলেন হুজুর এই শব্দটা বুঝি নেই, তা আমি একটু চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য ইনশাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাকের কথা, কোরআন শরীফ আল্লাহ পাকের কথা। আমরা একটু শালীন ভাষায় বাণী বলি আর কি, বাণী। আল্লাহ পাকের বাণী, বাণী মানে কি? কথা। তা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলছেন আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। এখন আমাদের মাতৃভাষা তো আরবি না, আমাদের মাতৃভাষা হইল বাংলা। এই জন্য বাংলাদেশের হযরত উলামায়ে কেরাম এই জাতীয় মাহফিলগুলার আয়োজন করেন, যাতে সর্বসাধারণ মুসলমানকে কোরআন শরীফের কিছু অংশ হইলেও তেলাওয়াত করিয়া বাংলায় মাতৃভাষায় বুঝাই দেওয়া যায়। কোরআন শরীফ বুঝার সমস্ত মুসলমানের দরকার। আজকে আমাদের যে পরিণতি, এই পরিণতির গোড়ার কারণ হলো কোরআন শরীফ না বুঝা। কোরআন শরীফ না বুঝা, কোরআন শরীফ না বুঝার কারণে আমরা এই উল্টা সিধা যত কথাবার্তা বলি সবগুলা কোরআন শরীফ না বুঝার কারণে। কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা মানুষ বুঝে, তো সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দিতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মন্দ বলতে পারে না। এখন যতগুলা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মন্দ বলতেছে, এরা একটাও কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত গোড়ার ডিমও বুঝে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতেন। যারা মন্দ বলতেছে এরা গোড়ার ডিমও বুঝে না। ওয়াইজা আতাতকা মুযাম্মাতি মিন নাকিসিন ফাহিয়া শাহাদাতু লি বিআন্নী কামিলু। এই জমানার এই অর্ধেকা জ্ঞানীয়গল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমালোচনা করা, এটাই প্রমাণ যে ইমাম আবু হানিফা পরিপূর্ণ মানুষ ছিলেন। গোড়ার কারণ। এখন আমরা যে বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলা বলি এক একজনে এক এক জায়গায়, এটার কারণ হলো আমাদের প্রত্যেকের একটা জ্ঞানের পরিধি আছে, জ্ঞানের সীমাবদ্ধতা আছে, আছে না নাই? আমরা প্রত্যেকে কথা বলার সময় এই কথাটা চিন্তা করি না, আমি যেই বিষয়ে কথাটা বলতেছি এই বিষয়ে আমার নলেজ কতটুকু। আমি কোনো আমার নলেজের পরিধির বাহিরে যাইয়া কথা বলতেছি নি কোনো? এই কথাটা চিন্তা করি যদি আমরা কথা বলতাম তাহলে কোনো প্যাঁচ হইতো না। এখন দুনিয়ার প্যাঁচ হইতেছে আমার জ্ঞানের যতটুক পরিধি তার বাহিরে যাইয়া আমি কথা বলার চেষ্টা করি। কথা বুঝছেন না বুঝেন নাই? আবার আমি সার সংক্ষেপ অনুবাদটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর তারা কেন ভ্রমণ করে না, তারা কেন যায় না? তাদের প্রত্যেক ডিভিশন থেকে একটা একটা দল, প্রত্যেক বিভাগ থেকে একটা একটা দল, প্রত্যেক গোত্র থেকে একটা একটা দল কেন ভ্রমণ করে না? দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করার জন্য। দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করার জন্য।
এই পর্যন্ত কথা বুঝছেন না বুঝেননি? জি, কি বুঝলেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করার জন্য ঘর থেকে বাইর হওয়ার কথা বলছেন কি বলেন নাই? জি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা বলছেন কি বলেন নাই? আপনারা বলবেন হুজুর যাইতেছে তো, এই যে 6 বছর 7 বছরের ছেলেরা বাড়ি থেকে বাইর হইয়া নুরানি মাদ্রাসায় যেতেছে, 14, 15, 16 বছর বয়সের ছেলেরা বাড়ি থেকে বাইর হইয়া হাটাদারি মাদ্রাসায় যেতেছে, পটিয়া মাদ্রাসায় যেতেছে, নানুপুর মাদ্রাসায় যেতেছে, বাবুনগর মাদ্রাসায় যেতেছে। এরা দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করার জন্য যাইতেছে না? আপনারা বলবেন হুজুর কিছু কিছু মানুষ তো পীর সাহেবদের দরবারেও যাইতেছে, এরা যাইতেছে না? কিন্তু আমি বলবো আমাদের দেশের মানুষগুলা সাধারণত 2 ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ বালক, আর এক ভাগ মানুষ বালকের ঊর্ধ্বের মানুষ। বালকের ঊর্ধ্বে কারা? তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ। এখন একটা মানুষ যখন বালক থাকে তখন সেই মানুষটা বালেগ না নাবালেগ? মনোযোগ না থাকলে কথা বুঝবেন না। এটা আওয়াজ শোনার জন্য আসেন নাই, কথা শুনি শুনি বুঝতে হবে, বুঝি বুঝি শুনতে হবে। একটা মানুষ যদি বালক থাকে, বালক, বাল্যকাল, বাল্যকালে একটা মানুষ বালেগ না নাবালেগ? এইটাও বুঝে না মনে হয়। বাল্যকালে মানুষ এটা বালেগ না নাবালেগ? নাবালেগের উপরে শরীয়তের হুকুম চলেনি। নাবালেগের উপরে নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয়, হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়। শরীয়তের হুকুম চালু হওয়ার জন্য বালেগ হওয়া পূর্ব শর্ত। বুঝছেন না বুঝেন নেই? এখন আমাদের দেশে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হওয়ার সময় হইল বাল্যকাল। ঠিক না ঠিক? আমাদের দেশে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হওয়ার যে সময়টা, এই সময়ের মধ্যে শিক্ষার্থীর নিজের কোনো এখতিয়ার, ইচ্ছা থাকে না, সে সম্পূর্ণ পরের ইচ্ছাধীন। 7 বছর বয়সে ছেলে যেটা লেখাপড়া করার জন্য ভর্তি হয় নিজের ইচ্ছায় না আব্বার ইচ্ছায়? স্কুলে যে আব্বাই না নিজে যায়, মাদ্রাসায় দে নিজে না আব্বাই দে? আব্বাই দে। আমি ফরিদুদ্দিন, যদি আমার আব্বা আমারে মাদ্রাসায় না ঢুকাই দিত তো দুনিয়ার মানুষ আজকে আমারে মোল্লা কইতে পারত না। যদি আমার আব্বা আমাকে স্কুলে ঢুকাইতো তাহলে আমি এখন সচিব থাকতাম, সচিব। আমি এখন FCPS FRCS ডাক্তার থাকতাম। আপনারা কি মনে করেন আমি মোল্লা হওয়াতে, জামা লম্বাটা গায়ে দেওয়াতে আমার মেধা শক্তি কি দুর্বল মনে করছেন আপনারা? আমি কি ডামিস না বোকা? হাটাদারি মাদ্রাসায় লম্বা জামা গায়ে দিয়া দিয়া যে ছেলেগুলা লেখাপড়া করতেছে, এরা কি স্কুল কলেজের ছাত্র থেকে মেধা কোনো অংশে কম? জি, এদেরকে এদের বাবা 7 বছর বয়সে যদি মাদ্রাসায় না ঢুকাইয়া যদি স্কুলে ঢুকাইতো তাহলে এরা আজকে মোল্লা হতো না, এরা আজকে হতো প্রফেসর, এরা আজকে হতো ইঞ্জিনিয়ার, এরা আজকে হতো ডাক্তার, এরা আজকে হতো ডক্টর, এরা হতো সচিব। ঠিক না ঠিক? আজকে কারো মোল্লা হওয়া, কারো সচিব হওয়া নিজের ইচ্ছায় না আব্বার ইচ্ছায়? আব্বার ইচ্ছায়। আমার ভাইরা, আমাদের দেশে শিক্ষার ধারা নির্ণয় করার এখতিয়ার নিজের কাছে থাকে না, আব্বার কাছে থাকে, আম্মার কাছে থাকে, মামার কাছে থাকে, মায়ের কাছে থাকে। যেই বয়সে শিক্ষার লাইনে সে ডুববে সেই বয়সে নিজের ইচ্ছায় কিছু হয় না। তাহলে মানুষ কয় ভাগ হইল? 2 ভাগ।
বাল্যকাল এটা জ্ঞান অর্জন শুরু করার বয়স। এই বয়সে যাদের আব্বায় তাদেরকে মাদ্রাসায় ঢুকেছে তারা তো 12 বছর 14 বছর মাদ্রাসায় পড়ি দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করছে। আর কিছু মানুষ যাদেরকে আব্বা 7 বছর বয়সে মাদ্রাসায় না ঢুকাইয়া স্কুলে ঢুকাইছে, এই স্কুলে ঢুকানোর কারণে এরা এখন আলহামদু থেকে আলামতারা পর্যন্ত 11টা সূরাও অনেকে শুদ্ধ করি পারে না। জি, ইঞ্জিনিয়ার হয়ে গেছে কোনো সন্দেহ নাই, ডাক্তার হয়ে গেছে কোনো সন্দেহ নাই, কিন্তু নামাজ পড়ার জন্য যে সূরাগুলা একান্ত অপরিহার্য সেই সূরাগুলা শুদ্ধ করে মুখস্থ জানে না। জানে কি রকম? হরে কর কমবাজিও বা রুদের কারখানা ডডনং কলিকাতার মতো। অনেক ইসলামিক স্কলার আছে, ইসলামিক স্কলার, ইসলামিক পণ্ডিত, এমনি কথা বলার সময় কোরআন শরীফের এত নম্বর পারা, অমুক সূরা, এত নম্বর আয়াত, বুখারী শরীফের এত নম্বর খণ্ড, এত নম্বর পারা, এত নম্বর হাদিস ফর ফর মুখস্থ বলতে পারে, কিন্তু কোরআন শরীফটা শুদ্ধ নেই। কোরআন শরীফটা কি নেই? শুদ্ধ নেই। কারণ কি? ওই বাল্যকালে মাদ্রাসায় পড়ে নাই, পড়ছে ইংলিশ মিডিয়াম স্কুলে। এই জন্য দুনিয়ার মানুষে মাওলানা না কইয়া কয় ডাক্তার। যারা বাল্যকালে মাদ্রাসায় পড়ে নাই, হয় নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু নামাজের যে সরঞ্জামগুলার দরকার এগুলা কমপ্লিটেড না। নামাজের সূরা শুদ্ধ করে মুখস্থ জানে না, সানাটা শুদ্ধ নাই, রুকুর তসবিহটা শুদ্ধ নাই, সেজদার তসবিহটা শুদ্ধ নাই, তাশাহুদটা শুদ্ধ নাই। আত্তাহিয়ারে কয় আধা আত্তাহিয়া আর পুরা আত্তাহিয়া। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। কয় আধা আত্তাহিয়া আর পুরা আত্তাহিয়া। দোস্ত আত্তাহিয়াতু এটা তো আত্তাহিয়াতু আবদুহু আর রাসূলুহু পর্যন্ত, এর পরেরটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এটা তো হলো দরুদ শরীফ। আত্তাহিয়ার মধ্যে আদা আর পুরা আসেনি। এখন এটা না জানার কারণে এবার কয় যে কতগুলা দরুদ শরীফ পড়ে না। আসলে দরুদ যে নামাজের মধ্যে আছে পড়ে সবাই, এটাও জানে না। বুঝছেন না বুঝেন নাই? আত্তাহিয়াটা শুদ্ধ করেই জানে না, দরুদ শরীফটা শুদ্ধ করেই জানে না। এমনি অনেক দরুদ জানে, সালাতুনিয়া বালাগালুলা অনেক দরুদ পড়ে, কিন্তু নামাজের দরুদটা শুদ্ধ করেই পারে না। নামাজের মধ্যে একটা দোয়ায়ে কুনুত আছে না, এই দোয়ায়ে কুনুতটা আপনাদের আমার কথা যদি বিশ্বাস না হয় একটু জরিপ করে দেখেন, বর্তমান সমাজের মুসলমানের বাচ্চারা শতকরা কতজনে দোয়ায়ে কুনুত শুদ্ধ করে মুখস্থ জানে? জরিপ করে দেখেন। আমি কি আপনাদের থেকে একটু পরীক্ষা নিমু পরীক্ষা? জি। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ বলেন তো? বলে 7 ফরজ। বাহিরে ভিতরে কয় ফরজ? একজনে কইলেও 7 ফরজ। বুঝলেন তো? এবার নামাজের এই যে আরেকটা উড়ি যাস, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? নামাজের বাহিরে কয় ফরজ? মাদ্রাসার ছাত্র ছাড়া, আলেম ছাড়া আর বাকিরা হাত উঠাইয়া দেখাইবেন নামাজের বাহিরে 7 ফরজ কে কে বলতে পারবেন? হাত উঠান। মাদ্রাসার ছাত্র ছাড়া। আমি কিন্তু মাঝখান থেকে যে কোনো একজনকে দাঁড় করাম, হিসাব করি, হাত উঠাইয়েন। আপনি পারেন? বলেন নামাজের বাইরে 7 ফরজ কি কি বলেন? জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। নামাজের ভিতরে কয় ফরজ? এটা বলার আগে মনে রাখি, উনি বলছে তো ঠিক আছে, কিন্তু
হাত কয়টা উঠছে এটা খেয়াল রাখিয়েন। এত বড় মাহফিলের মধ্যে 4-5টা উঠছে কিন্তু হাত, বাকিগুলা উঠে নাই। এইবার বলেন নামাজের ভিতরে কয় ফরজ? হ্যাঁ, এই 6 ফরজ মাদ্রাসার ছাত্র আর আলেম ছাড়া কে কে পারেন একটু হাত উঠান। 1 2 3 4 5 6 7। ভাই ওই ফিলারের গোড়া আপনি একটু দাঁড়ান, বলেন ভিতরে 6 ফরজ কি কি? একেবারে প্রথম যেই ফরজটা তাকবীরে তাহরিমা বলা, এটাই আপনি বলেন নাই। তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম, নামাজের প্রারম্ভিক কাজ হইল তাকবীরে তাহরিমা বলা। এই তাকবীরে তাহরিমাটা উনি বলেন নাই। আচ্ছা যাই হোক, এই এত বড় মাহফিলের মধ্যে হাত কয়টা উঠছে? 7টা। নামাজ 5 ওয়াক্ত নামাজ কি ফরজে কিফায়া না ফরজে আইন? জি, ফরজে আইন। ছাড়ার সুযোগ আছে নি? নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে? নামাজ ছাড়ার কোনো অনুমতি আছে? হরেশচন্দ্রের ফোলার জন্য আছে, আব্দুর রহমান আব্দুল করিমের ফোলার জন্য নামাজ ছাড়ার অনুমতি নেই। সীতারানীর সন্তানের জন্য আছে, আমেনা বেগম ফাতেমা বেগমের সন্তানের জন্য নামাজ ছাড়ার অনুমতি নাই। নামাজ ফরজে আইন। এখন ইজা সাবাতা শাই সাবাতা বিলাওয়াজিমিহি, নামাজ যদি ফরজে আইন হয়, নামাজের মধ্যে যেই জিনিসগুলা ফরজ সেগুলা জানাও ফরজে আইন। সেগুলা জানাও কি ফরজে আইন। তা আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, নামাজের বাইরে কয় ফরজ সেটাও জানেন না, ভিতরে কয় ফরজ সেটাও জানেন না। জানার দরকার আছে না নাই? জি। আচ্ছা, এইবার আসেন, আমাদের আব্বা আম্মা মারা যায়নি, আমরা আব্বা আম্মার জানাজা পড়ার জন্য যাই, আত্মীয় স্বজনের জানাজা পড়ার জন্য যাই, বন্ধু বান্ধবের জানাজা পড়ার জন্য যাই, নেতা নেত্রীর জানাজা পড়ার জন্য যাই। জানাজার নামাজের 3য় তাকবীরের পরে যে একটা দোয়া আছে, যেই দোয়াটা জানাজার নামাজের মুখ্য অংশ, এটার এই দোয়াটা 3 ভাগে বিভক্ত। মুর্দা যদি নাবালেগ ছেলে হয় 1 দোয়া, মুর্দা যদি নাবালেগ মেয়ে হয় 1 দোয়া, মুর্দা যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আরেক দোয়া। এই 3টা দোয়া কে কে জানেন একটু হাত উঠান, মাদ্রাসার ছাত্র আর আলেম ছাড়া। আপনারা সবাই চোখ খোলা রাখছেন না বন্ধ রাখছেন? চোখ সবাই খোলা? জি, খোলা না বন্ধ? মাহফিলটার দিকে তাকাইতেছেন, আছে হাত? তো তাহলে জানাজার নামাজ পড়ার জন্য যাই আপনারা কি করেন? জানাজার নামাজ পড়ার জন্য যাইয়া সেখানে কি করেন আপনারা? এটা তো জানাজার নামাজের মুখ্য অংশ, এটা মনিয়তের জন্য দোয়া। জানাজার নামাজটাই তো মনিয়তের জন্য দোয়া। মনে কষ্ট নিবেন না, আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য না, বাস্তবতা আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়া উদ্দেশ্য। আমরা তো কথা বলার সময় এত বড় বড় সালটা সালটা কথা বলি, শাল কুমড়ার মতো কথা বলার সময় মনে হয় যেন 8,000-এর মতন সাহুজুর জোনায়েদ বাবুনগর হিসাবও আমার মতো জানে না। এখন প্রমাণিত হইল আমি কি গোড়ার ডিম জানি। ঠিক না ঠিক? মনে কষ্ট নিতেছেন? এইবার বুঝি থাকলে বলেন তো, নামাজ পড়ার জন্য অন্তত 11টা সূরা আলহামদু থেকে আলাম তারা পর্যন্ত বিশুদ্ধভাবে শিখার প্রয়োজন আছে না নাই? রুকুর তসবিহ সেজদার তসবিহ বিশুদ্ধভাবে শিখার প্রয়োজন আছে না নাই? সানা সানা সুবহানাকা বিশুদ্ধভাবে জানার শিখার প্রয়োজন আছে না নাই? তাশাহুদ আত্তাহিয়াতু দরুদ শরীফ বিশুদ্ধভাবে জানার দরকার আছে না নাই? দোয়ায়ে কুনুত বিশুদ্ধভাবে শিখার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, জানাজার নামাজের দোয়াগুলা বিশুদ্ধভাবে শিখার প্রয়োজন আছে না নাই? তো যে সমস্ত ছেলেরা 7 বছর বয়সে আব্বাই মাদ্রাসায় দেয় নাই, স্কুল কলেজের দিকে ঢুকাইছে,
এই স্কুল কলেজের দিকে ঢুকানোর কারণে দুনিয়ার লাইনে তারা অনেক জ্ঞানের অধিকারী হয়েছে, কিন্তু দিনের লাইনে তারা শিশু বাচ্চার মতো কিচ্ছু জানে না। এখন এই মুসলমানগুলা এই জরুরিগুলা জানার প্রয়োজন আছে না নাই? কোথায় জানবে, কোথায় শিখবে? আমার বেরা দোস্ত আহবাব, মাদ্রাসায় শিখবে। মাদ্রাসায় কোথায় শিখবে? বলেন না, কোথায় শিখবে? মাদ্রাসায়। সবাই বলেন, কোথায় শিখবে? মাদ্রাসায়। বলে হুজুর মাদ্রাসায় তো আব্বাই ছোট থাকতে দেয় নাই, এখন তো আমার বয়স 25 হইয়া গেছে, এখন মাদ্রাসায় কেমনে শিখবো? আরে ভাই, মাদ্রাসায় বেশ কম আছে। একটা মাদ্রাসা আছে ল্যান্ড মাদ্রাসা, এটা স্থিতিশীল। টিএনটির ফোন এগুলা ল্যান্ড ফোন, কি কর? টিএনটির ফোনগুলা কি ল্যান্ড ফোন। রিসিভার এক জায়গায় পড়ে আছে, টেলিফোন আসছে, ক্রিং ক্রিং করে আওয়াজ করতেছে, আপনি যেখানে থাকেন দৌড়াইয়া রিসিভারের গোড়ায় আসতে হবে। ঠিক না বে ঠিক? এই হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, এগুলা হলো ল্যান্ড মাদ্রাসা। সারা বাংলাদেশ থেকে দ্বীনের বুঝ ব্যবস্থা অর্জন করার জন্য মুসলমানের ছেলেদেরকে এখানে আসতে হবে। হাটাজারি মাদ্রাসা কারো বাড়ির দরজায় দরজায় যাবে না। আর কতগুলা মাদ্রাসা আছে মোবাইল মাদ্রাসা। কতগুলা মাদ্রাসা আছে কি টিএনটির ফোন ও ফোন, এটাও তো ফোন, এটার নাম ল্যান্ড ফোন। কি মোবাইল ফোন? মোবাইল শব্দের অর্থ কি? এই তো কয় না। মোবাইল শব্দের অর্থ কি? ভ্রাম্যমান। মোবিল কোর্ট কয় যে শুনেন না, মোবিল কোর্ট। মোবিল কোর্ট না, মোবাইল কোর্ট মানে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত। মোবাইল লাইব্রেরি, ভ্রাম্যমান লাইব্রেরি। এখন ঢাকা শহরে যাইয়া দেখেন মোবাইল টয়লেট বাইরেছে। মোবাইল কারো চোখে পড়ে নেই? ভ্রাম্যমান টয়লেট। ভাই, মোবাইল ফোন, মোবাইল লাইব্রেরি, মোবাইল কোর্ট, মোবাইল টয়লেট যদি হয়, মোবাইল মাদ্রাসা হইতে পারে না? ভ্রাম্যমান মাদ্রাসা। কি মাদ্রাসা? ভ্রাম্যমান মাদ্রাসা। ভ্রাম্যমান মাদ্রাসা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুন। তাইফাতুন, এই তাইফাতুন আরবি শব্দ, এটার অর্থ কি ওলামায়ে কেরাম জিজ্ঞেস করেন। তাইফা শব্দের অর্থ কি? দল। তাইফা শব্দের অর্থ কি? দল। আরবি শব্দ। জামাত, জামাত, জামাত শব্দের অর্থ কি? দল। তাইফা শব্দের অর্থ কি? দল। জামাত শব্দের অর্থ কি? দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ও হাটহাজারী উপজেলাওয়ালা, আপনারা হাটহাজারী উপজেলার যত ডিভিশন আছে মুসলমানদের, প্রত্যেক ডিভিশনের থেকে একজন একজন সংগ্রহ করেন, একজন একজন তৈয়ার হন। ব্যবসায়ীদের মধ্য থেকে একজন, স্কুলের ছাত্রদের মধ্য থেকে একজন, স্কুলের শিক্ষকদের মধ্য থেকে একজন, মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে একজন, মাদ্রাসার শিক্ষকদের মধ্য থেকে একজন, চাকরিজীবী সরকারি চাকরিজীবীদের থেকে একজন, বেসরকারি চাকরিজীবীদের থেকে একজন, কৃষকদের মধ্য থেকে একজন, লেবার দিন মজুরদের মধ্য থেকে একজন, রিক্সাওয়ালাদের মধ্য থেকে একজন, বাস ট্রাকের ড্রাইভারদের মধ্য থেকে একজন, হেল্পারদের মধ্য থেকে একজন, চার দোকানে কাজ করে আমার বেয়েরা, চার দোকানের মেসিয়ারি করে যে এই মেসিয়ারদের থেকে একজন। আপনি তালাশ করিয়া করিয়া দেখেন, প্রত্যেক ডিপার্টমেন্টে এক একটা সংগঠন আছে, প্রত্যেক সংগঠনের থেকে একজন 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 একজন। 15টা ডিভিশনের থেকে 15 জন যদি সংগ্রহ করেন তো 15 জনে একটা দল হবে। একটা কি হবে? দল হবে। এই একদল মানুষ এক মাসে 30 দিন 27 দিন ক্ষেত কৃষি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, দিন মজুরি করেন, লেবারি করেন, যে যে পেশায় নিয়োজিত আছেন পেশার কাম করেন 27 দিন। 3 দিনের জন্য ওই 15 জনে একটা দল বান্ধিয়া আপনারা হাটহাজারী থেকে ফটিকছড়ি যান,
ফটিকছড়ি যাইয়া যেই কোনো একটা মসজিদের মধ্যে রাত্রি যাপন করেন, বিকেল বেলায় মসজিদের মহল্লায় যেই মুসলমানগুলা অধিবাসী হিসাবে আছে ওই মহল্লার মধ্যে দাওয়াত দেন যে ভাই আপনাদের মহল্লায় আমরা হাটহাজারী থেকে একদল মানুষ এসেছি, আপনারা মাগরিবের নামাজটা মসজিদে পড়েন, আপনাদেরকে নিয়ে একটু কথাবার্তা আছে। যদি 50 জনকে দাওয়াত দেন 10 জন হইলেও আসবে, ওই 10 জনকে নিয়ে মসজিদের মধ্যে বসেন, কিছুক্ষণ তালিম করেন, কিছুক্ষণ মুজাকারা করেন, কিছুক্ষণ দ্বীনি আলোচনা করেন। এর মাধ্যমে হবে কি আপনারা যেইটুকু জানেন ওই 10 জনে সেইটুকু শিখবে, তারা যেইটুকু জানে আপনারা সেইটুকু শিখবেন। উভয়ের অজানাটা জানা হবে, অশিখাটা শিখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখান থেকে তুমি যেটা শিখে আসবা সেইটা এবারে তোমার জায়গায়। আবার যখন হাটহাজারী আসবা, হাটহাজারী আসি মসজিদে একবার বসবা, মুসল্লিদেরকে লইয়া ঘরের মধ্যে একবার বসবা, পরিবারের লোকদেরকে লইয়া ওইখান থেকে যে শিখিয়ে আসছ এটা এদেরকে শুনাইবা, ঘরে একবার শুনাইবা, মসজিদে একবার শুনাইবা। এর দ্বারা হবে কি যারা তোমার সাথে 3 দিনের জন্য যাইতে পারে নাই তাদেরও শিখা হবে, তাদেরও কি হবে? শিখা হবে। এই যে একটা দল 3 দিনের জন্য ফটিকছড়ি গেলেন, ফটিকছড়িওয়ালারা এরকম একটা দল করিয়া হাটহাজারী আসলো। আমার বেয়েরা দোস্ত আবাব, এই দলটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা হইয়া গেল। একটা ভ্রাম্যমান কি হইয়া গেল? মাদ্রাসা হইয়া গেল। এটার নাম মোবাইল মাদ্রাসা, এটার নাম মোবাইল। কথা বুঝার চেষ্টা করেন, না বুঝি শুধু উল্টা পাল্টা কথা কইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্য আপনার জন্য সকলের জন্য আছে। জিহ্বা জাহান্নামের আগুন দিয়া কাটি দেওয়া হবে না বুঝিয়া কারো বিরুদ্ধে খামাখা অপপ্রচার করলে আর অভিযোগ করলে। জিহ্বাইটা আল্লাহ দিছে, এই জন্য বুঝে শুনি কথা বলতে হবে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমার কিছু কিছু ভাইয়েরা কয় লা রহবানিয়াতা ফিল ইসলাম, আল্লাহর নবীর হাদিস, ইসলামের মধ্যে বৈরাগ্যগিরি নাই। আমি বলি আপনারা তো জানেন আমার বয়ান, আপনারা আরো আগে শুনছেন না, এইখানে অত শুনছেন গত বছর, কলেজ মাঠে তো শুনেন, ওই ঈদগাহ মাঠে শুনেন। আমি বয়ানের মধ্যে কাউকে কটাক্ষ করি না, ক্রিটিসাইজ করি, কথা বলি না, গালাগালি করি না, কারণ এইটার দ্বারাই মানুষ হেদায়েত হয় না। মানুষকে বুঝাই দিতে হবে অরিজিনাল জিনিসটা কি করতে হবে, বুঝাই দিতে হবে। আমার ভাই না বুঝিয়া কয় লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যগিরি নাই। তবলিগওয়ালারা যে গাট্টি লইয়া বিবি বাচ্চা সারি এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায়, এইটা বৈরাগ্যগিরি। অতএব এই কাজ করা যাবে না। বুঝছেন না বুঝেন নাই? আমি আপনাকে বলবো দোস্ত, আপনি মনে কষ্ট নিয়ে না, বৈরাগ্যগিরি কাকে বলে এটা মনে হয় আপনি জানেন না, এইটা মনে হয় আপনি জানেন না। মাহিয়ার রহবানিয়ত, রহবানিয়ত কাকে বলে? বৈরাগ্যগিরি বলা হয় একটা মানুষ বিয়ে শাদী না করি, দুনিয়াদারির ধার না দাঁড়ি, পাহাড়ে যাইয়া জঙ্গলে যাইয়া, আর যদি ভিন্ন ধর্মী হয় ওই তাদের মন্দিরে এইখানে সেখানে ইবাদতের মধ্যে লিপ্ত থাকা, এটার চেষ্টা করা। বিয়ে শাদীও করে নাই, ছেলে মেয়েও নাই, দুনিয়াদারির ধার ধারে না, এই মানুষটার এই কাজটার নাম হলো বৈরাগ্যগিরি। এটাকে ইসলাম নিষেধ করছে, আল্লাহর হাবিব নিষেধ করছে। আমাকে একটু বুঝাইয়া দেন তো যে ভাই 1 মাসের মধ্যে কয় দিন? জি, এই 30 দিনের মধ্যে 27 দিন যদি আপনি কৃষি কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, বিবি বাচ্চার সাথে থাকেন, বিবি বাচ্চার সাথে খান, 27 দিন, 3টা দিনের জন্য যদি আপনি দলবদ্ধ হইয়া ঘর থেকে বাইর হন, আল্লাহর দিন শিখার জন্য, আল্লাহর দিন প্রচার করার জন্য, সূরা কেরাত শিখার জন্য, দোয়ায়ে কুনুত শিখার জন্য, নামাজের ভিতরের বাহিরের ফরজগুলা শিখার জন্য, জানাজার নামাজের দোয়া শিখার জন্য,
3 দিনের জন্য না বাইরে এলেন, বাকি 27 দিন বিবির সাথে ছিলেন না, ছেলে মেয়ের সাথে ছিলেন না, দোকানদারি করছেন না, খেত কৃষি চাকরি বাকরি করছেন না, তো এই মানুষ কেমনে বৈরাগী হয় আমারে একটু বুঝান। যেই লোক বিয়ে করে, বিবি বাচ্চা আছে, চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এদের নাম বৈরাগিনী। তবলিগের বিরোধিতা করার জন্য লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যগিরি নাই, এটা কোন ধরনের কথা হইল? কথা বুঝাইতে পারছি না। 1 বছরে কয় দিন বলেন না সবাই? 365 দিনের থেকে 40 দিন বাদ দিলে আর কয় দিন হয়? 325 দিন। 340 বেশি না 325 বেশি? আপনি তো 325 দিন ব্যবসা করলেন, 325 দিন চাকরি করলেন, 325 দিন ক্ষেত কৃষি করলেন, বৎসরের শেষ দিকে যাইয়া 40 দিনের জন্য আল্লাহর দিন শিখার জন্য বাইর হলেন, দোয়া কেরাত শিখার জন্য বাইর হলেন, সূরা কেরাত শিখার জন্য বাইর হলেন। আমার ভাইরা, 325 দিন দুনিয়াদারি করি, 40 দিনের জন্য আল্লাহর দিন শিখার জন্য বাইর হইলে যদি বৈরাগ্যগিরি হয়, তাহলে এই আয়াতটার কি অর্থ আমারে একটু বুঝাই দেন, আমি জুতার মালা গলায় নিয়ে চলে যাব। আয়াতটার অর্থ কি? যদি 325 দিন দুনিয়াদারি করেন, 40 দিনের জন্য আল্লাহর দিন শিখার জন্য বাইর হবেন, এটা যদি বৈরাগ্যগিরি হয়, তাহলে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুমের অর্থ কি আমার একটু বুঝাই দেন। আর বুঝাই দেওয়ার জন্য অন্য কোনো লোক সাথে থাকা লাগবে না, প্রশাসন লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, কোনো বড় কেউ লাগবে না। আপনি আমার মোবাইল নাম্বার নোট করেন, আমার মোবাইল নাম্বার 8000 মনে হয় পান দোকানেও পাওয়া যায়। আমি মানুষের কাছে এত সহজলভ্য বক্তা, আমার মোবাইল নাম্বার পান দোকানেও পাওয়া যায়। যে কেউ থেকে আপনি আমার মোবাইল নাম্বার সংগ্রহ করি আমাকে টেলিফোন করি বলেন যে হুজুর এই বিষয়ে আমি আপনার সাথে একটু কথা বলবো, কোথায় বসতাম? আমরা দুজন একটা হোটেলের টেবিলে সামনাসামনি 2 জন 2 চেয়ারে বসি, 2 কাপ চা খাবো আর চা খেতে খেতে আলাপ করব। আপনি আর আমি, যে যারে বুঝাই দিতে পারে, কোনো মোনাজারার দরকার নাই, কোনো প্রশাসনের দরকার নাই। আমরা দুজন ভাই, ঝগড়াও করব না। আমি ঘোষণা দিলাম আমি ঝগড়া করব না। আপনার মনে চাইলে আপনি আমাকে গালি দিয়েন, আমি গালির পরিবর্তে আপনারা বুঝাই দেওয়ার চেষ্টা করব, গালি দেব না। আর কোনো কথা আছে? তারপরেও একটা জিনিসকে যদি সমালোচনা করবেন তো বুঝি করেন, একটা জিনিসকে যদি অপবাদ দিবেন বুঝি করেন। কয় তবলিগ করবে কাফেরের কাছে না ইমানদারের কাছে কি তবলিগ? এই কথাটা কয়। আমি আপনাকে বলি শুনেন, মনোযোগ আছেন? এক লোকের মাইয়ার বিয়া, তো বড় সাহেব একজনের কাছে গেছে কিছু সাহায্যের জন্য। বড় সাহেবও তাদের এলাকার লোক, যাইয়া কয় সাহেব শুক্রবারে আমার মেয়ের বিয়ে, আমাকে কিছু সাহায্য করেন। বড় সাহেব কয় আজকে আমাদের ঘরে হাঁসের গোস্ত রান্না করছে, তুই পেট ভরি খানা খাই যা। মাইয়ার বাপে কয় সাহেব আমি তো আপনার কাছে খানা খাওয়ার জন্য আসি নাই, তরকারি ভালো হোক আর মন্দ হোক, বাচ্চাটা তো আমার ঘরেও রান্না করা আছে, আমি ঘরেও খানা খাইতে পারবো, আপনার হাঁসের গোস্ত দিয়া খানা খাওয়ার জন্য এখানে আমি আসি নাই। আমি তো আসছি বিপদে পড়ি, মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ, সেই খরচ সংগ্রহ করার মতো জোগাড় করার মতো সামর্থ্য আমার নাই, আপনি আমাকে কিছু সাহায্য করেন। তারপরেও সাহেব কয় আমাদের ঘরে আজকে হাঁসের গোস্ত রান্না করছে, পেট ভরি খানা খাই যা। রাগ করি মেয়ের বাবা চলে গেছে, দেখছে কাজ হবে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, যার যেটার প্রয়োজন তাকে সেইটা দিতে হবে, তবেই তার সমস্যার সমাধান হবে। যে আসছে মেয়ের বিয়ের খরচের জন্য, আপনি তাকে যদি পেট ভরি খানা খেতে কন তাহলে তো তার সমস্যার সমাধান হলো না। ঠিক আছে, কাফেরের কাছে তাবলিগ হবে ইমানের তাবলিগ,
এতে কোনো সন্দেহ নাই। কারণ কাফেরের কাছে ঈমান নাই, এই জন্য তাদের কাছে ঈমানের তাবলীগ করতে হবে। ও মুসলমান ভাইরা, আমার কথা যদি ভুল হয় আপনাদের জুতা দিয়ে আমারে 2টা বাড়িয়ে দেন, আমি সেটাও খাইতে রাজি আছি। কিন্তু আমাকে একটু বুঝান, ঈমান যাদের কাছে নাই তাদের কাছে ঈমানের তাবলীগ হবে। ওরে মুসলমানের লক্ষ লক্ষ সন্তান, মুসলমানের সন্তান লক্ষ লক্ষ মুসলমানের সন্তান আজকে যে নামাজ পড়ে না, মসজিদমুখী না সিনেমা হলমুখী, মসজিদমুখী না গান বাজনামুখী, মসজিদমুখী না মদ জুয়ামুখী, এই মুসলমানের সন্তানদেরকে তাবলীগ করিয়া নামাজের জন্য ডাকবে কে? মসজিদের দিকে ডাকবে কে? মদ সারা করার জন্য দাওয়াত দিবে কে? জুয়া সারার জন্য দাওয়াত দিবে কে? আমার ভাইরা দোস্ত আবাব, এইটা হইল মুসলমানের কাছে তাবলীগ। এইবার কথা বুঝছেন না বুঝেন নাই? অদোস্ত, দাওয়াত 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 কারে কয়? দাওয়াত মানে ডাকাই তো। দাওয়াত মানে কি? ডাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার দ্বীনের দিকে মানুষকে ডাকো, ঈমানের দিকে মানুষকে ডাকো, কালিমার দিকে মানুষকে ডাকো, নেকির দিকে মানুষকে ডাকো, তাকওয়ার দিকে মানুষকে ডাকো। দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত তোমাদের মধ্যে ডাকা ডাকি থাকবে ততদিন দিন জিন্দা থাকবে। যখন ডাকা ডাকি বন্ধ হইয়া যাবে তখন দিন জিন্দা থাকবে না। ডাকা ডাকির আরবি কি কন? এ তো কয় না। ডাকা ডাকির আরবি কি? দাওয়াত। ডাকা ডাকির আরবি কি? দাওয়াত। ওম্মা, ও বাংলা কইলে কয় বালা, এবার আরবিটা কইলে কয় নাউজুবিল্লাহ, হইতো না। দেখছেন নি তামাশা? দাওয়াত কি? দাওয়াত ডাকা ডাকি আর কি? আমার ভাইয়েরা দুস্তাবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে হইবে না। আমি সানাসুরের দাওয়াত দেওয়ামু, বল ফ্যানের দাওয়াত দেওয়ামু, ডেউটিনের দাওয়াত দেওয়ামু, ফাইখানার লোটার দাওয়াত দেওয়ামু। এই যত অ্যাড দেখতেছেন বড় বড় সাইনবোর্ড, এগুলা সবগুলা কি? দাওয়াত। সবগুলা কি? দাওয়াত। বাসের মধ্যে সানাসুর বিক্রি করতেছে, যে কি করতেছে? দাওয়াত দিতেছে। এই হেল্পার হাটাদারি বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া শরৎ 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 নাজিরাট 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 করেছে। কি করেছে? দাওয়াত দিতেছে। কি করতেছে? দাওয়াত দিতেছে। বাংলাতে কইলে ডাকা ডাকি, আর আরবিতে কইলে দাওয়াত। অমুসলমান, দুনিয়ার দাওয়াত দিতে পারো, নামাজের দাওয়াত দিতে পারো না। হয় ঘরে বসে দিলা, মহল্লায় বসে দিলা, না হলে 3 দিনের জন্য অন্য মহল্লায় যাইয়া দিলা। দাওয়াত দিতেছ, নামাজের দিকে দেখতেছ। এইখানে হারাম হওয়ার কি হলো? এইখানে বিরোধিতা করার কি হলো? এইটা কি শুধু বিরোধিতা কারণে বিরোধিতা না? যাকে দেখতে না পারি তার চলন বা কেনা? বুঝাইতে পারছি নি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমার কোনো আপত্তি নাই আপনি দুনিয়ার মানুষগুলাকে বুঝাইয়া এই জাতীয় ভালো কাজের থেকে বিমুখ করিয়া রাখেন, এই জাতীয় ভালো কাজগুলার থেকে দূরে সরাইয়া রাখেন। মানুষগুলাকে, মুসলমানগুলাকে বুঝাইয়া বুঝাইয়া এই জাতীয় ভালো কাজে অংশগ্রহণ করার থেকে বারণ করে রাখেন। আমার কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখিয়েন, যদি কাজ এটা হক হয়, কাজ এটা যদি সত্য হয়, কাজ এটা যদি ভালো হয়, কাজ এটা যদি মুসলমানদের কল্যাণের কাজ হয়, কাজ এটা যদি দিন শিখার কাজ হয়, কাজ এটা যদি দিনের দাওয়াতের কাজ হয়, তো কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে গলায় গামছা লাগিয়া যাবে। গলায় কি লাগিয়া যাবে? গামছা লাগিয়া যাবে। কিয়ামতের ময়দানে গলায় গামছা লাগবে কিনা একটু বুঝ ব্যবস্থা করি, মুখের থেকে কথা বাইর করিয়ে। বুঝাইতে পারছি নি? আমার ভাইয়েরা দোস্ত আবাবেরা, বুঝি থাকলে বলেন, দুনিয়াতে দিন আগে আসছে না দাওয়াত আগে আসছে? বুঝি বলেন, বুঝি, আন্তাজি বলিয়েন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই দুনিয়াতে উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে সর্বপ্রথম ইমানদার কে বলেন? সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জানা থাকলে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আগে দিন পৌঁছাইছে না আগে দাওয়াত পৌঁছাইছে? আগে কি পৌঁছাইছে?
দাওয়াত পৌঁছাইছে। কেমনে দাওয়াত পৌঁছাইছে একটু শোনেন। মক্কার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইয়া যখন দাওয়াতের কাজ শুরু করছেন, সর্বপ্রথম মানুষের দরজায় 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 যাইয়া, বাজারের তেমুহানি চৌমুহানি রাস্তার পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, দাওয়াত দিতেছে, হে দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়া আখিরাতে কামিয়াব হইয়া যাইবা। দরজায় দরজায় যাইয়া দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার। মক্কার ত্রিমুখী চৌমুখী রাস্তাগুলার পয়েন্টে দাঁড়াইয়া দাঁড়াইয়া দাওয়াত দে, কিন্তু রহমতুল্লিল আলামিনের দাওয়াত একটা মানুষেও শুনে না, একটা মানুষেও কানের কাছে জায়গা দেয় না, একটা মানুষেও কালিমা পাঠ করে না। বুঝছেন না বুঝেননি? কি এখানে কি হয়, কি এখানে তুত্তরি মিয়া বয়ান শোনার জন্য বলছেন? অমনোযোগী মানুষ। কথা বুঝছেন না বুঝেননি? একটা মানুষও কলমা পড়ে না। এখন আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাপ মক্কার একজন বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, ধনী মানুষ ছিলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু কুহাফার সন্তান হিসাবে মক্কার একেবারে পরিচিত সম্ভ্রান্ত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মানুষ সমীহ করত। তো মক্কার মানুষ কতগুলো একসাথে হইয়া গেছে আবু বকরের কাছে, যাইয়া কয়, হুজুর আমরা তো আপনার কাছে এসেছি একটা বিষয় পরামর্শ করার জন্য। এই যে আমাদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আছে না, আজকে কয়েকদিন পর্যন্ত মোহাম্মদ বাজারে বাজারে মানুষের দরজায় দরজায় ঘুরি ঘুরি একটা কালিমার দাওয়াত দিতেছে, বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহুন, কামিয়াব হইয়া যাইবা। এখন এই বিষয়ে আমরা আপনার মতামত, আপনার বিবৃতি একটু জানার জন্য আসছি। এই বিষয়ে আপনার মতামত কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ভাইয়েরা আমার, তোমরা যার সম্পর্কে বলতেছো আমি তার সম্পর্কে এখনো জানি না। মুহাম্মদ যে দাওয়াত দিতেছে, সরাসরি মুহাম্মদের দাওয়াতের আওয়াজ এখনো আমার কানে পৌঁছায় নাই। আমি দাওয়াতটা তোমাদের কাছ থেকে পাইলাম, তোমাদের কাছ থেকে পাইলাম। আমি মুহাম্মদকে যতটুক জানি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়িয়েন। আমি মুহাম্মদকে যতটুক জানি, সেই শৈশবকাল থেকে, বাল্যকাল থেকে, তারুণ্য থেকে যৌবন পর্যন্ত, এখনো পর্যন্ত আমি উনাকে কোনো অন্যায় কাজে দেখি নাই, মিথ্যা বলতে শুনি নাই, অবিশ্বস্ত কোনো কাজ করতে দেখি নাই। অতএব সেই রকম একটা মানুষে যখন একটা কথা বলতেছে, এটার আসল বাস্তবতা কি, আমি একটু সরাসরি উনার সাথে কথা বলবো, কথা বলি, যাচাই করব, যাচাই করার পরে তোমাদের সামনে বিবৃতি দেব, কমেন্টস করব, আমার মতামত জানাবো। অন্যথায় তোমাদের কথা শুনিয়ে আমি মতামত জানাইতে পারবো না। তোমরা আমাকে আগামীকাল পর্যন্ত সময় দাও। বুঝছেন না বুঝেন নাই? আমার বেয়েরা, দোস্ত আহবাব, এদিকে এই ঘটনা হইছে না, ওইদিকে রাত্রে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে শোয়ার জন্য যখন বিছানায় গেছেন, বিছানায় শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসতেছে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, ঘুম আসবেও কেমনে, চিন্তিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা দাইমাল ফিকরি ওয়া মুতাওয়াসিলাল আহজান। আজকে কতদিন পর্যন্ত মক্কার মানুষগুলাকে দাওয়াত দিলাম, কতভাবে দাওয়াত দিলাম, কত পদ্ধতিতে দাওয়াত দিলাম, একটা মানুষও তো আমার দাওয়াত কবুল করে না, একটা মানুষও তো আমার ডাকে সাড়া দিল না, একটা মানুষও তো আল্লাহু আকবার কলমা পড়ল না। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করেন, না রে, এই পর্যন্ত যত দাওয়াত দিছি এগুলা হইল সব উমুমি গাস্ত। উমুমি গাস্ত কি হয়েছে? উমুমি গাস্ত। তো এই উমুমি গাস্তের দ্বারা কাজ মনে হয় হবে না, খুসুসি গাস্ত করতে হবে। কি করতে হবে? খুসুসি গাস্ত। আমার ভাইরা, দোস্ত আহবাব, খুসুসি গাস্ত আর উমুমি গাস্ত কি?
গাশতে শব্দের অর্থ হলো যাওয়া। গাশতে শব্দের অর্থ কি? যাওয়া। উমুমি মানি ব্যাপক, খুসুসি মানি বিশেষ। একটা জামাত মসজিদ থেকে বাইর হইয়া আবার মসজিদে ফেরত আসা পর্যন্ত যত মানুষ সামনে পড়ে তাদেরকে দাওয়াত দেওয়া, এটা হলো উমুমি গাশত। আর একটা হলো নির্দিষ্টভাবে একজন মানুষের ঘরে যাইয়া তাকে টার্গেট করিয়া দাওয়াত দেওয়া, এটা হলো খুসুসি গাশত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে বলেন, উমুমি গাশতে মনে হয় কাজ হবে না, খুসুসি গাশত লাগবে। এখন বিশেষভাবে সর্বপ্রথম একজন মানুষকে দাওয়াত দেওয়া দরকার। কাকে দাওয়াত দেব, কাকে দাওয়াত দেব, কাকে দাওয়াত দেব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে আল্লাহর পক্ষ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে একটা নাম আসছে, সেই নামটা হলো আবু বকর। সেই নামটা কি? আবু বকর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে খুসুসি ভাবে আবু বকরের ঘরে যাব, যাইয়া আবু বকরকে বিশেষভাবে কলমা পড়ার দাওয়াতটা দিয়া দেখি আল্লাহ কি করে। বুঝছেন নি? ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত্রে শুইতে শুইতে চিন্তা করছে, মানুষ এগুলাকে যে একটা কথা বললাম, সময় নিলাম একদিনের, আমি আগামীকাল তোমাদেরকে জানাবো, তাহলে তো দেরি করা যায় না। আগামীকাল সকালেই আমি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বোঝাপড়া করি, কথা বলি, দেখি আসলে ব্যাপারটা কি, উনি কিসের দাওয়াত দিতে চায়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি, একটু বুঝি, তারপরে তাদেরকে জবাব দেব। আমার ভাইরা, পরের দিন সকালবেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। বুঝছেন না বুঝেন নাই? কে যাইতেছে? কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায়। কি জন্য যাইতেছে? ওই যে দাওয়াত পাইছে, দাওয়াত পাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি না আসলেও অন্যদের মাধ্যমে দাওয়াত কিন্তু আবু বকরের কাছে পৌঁছে গেছে। বুঝছেন না বুঝেন নাই? দাওয়াত কিন্তু পৌঁছে গেছে। এখন সেই দাওয়াতে টানি দাওয়াতওয়ালার কাছে নিয়ে যাইতেছে আবু বকরকে। ওদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বাইরে হইতেছে, যাইতেছে আবু বকরের ঘরে। বুঝছেন না বুঝেন নাই? অর্ধেক অর্ধেক নবীজি অর্ধেক আসছেন, আবু বকর অর্ধেক আসছেন। এই অর্ধেক রাস্তার মধ্যে দুইজনের, একজনের সাথে একজনের সাক্ষাৎ, একজনের সাথে একজনের সাক্ষাৎ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের সাথে, আবু বকর আল্লাহর হাবিবের সাথে, দুজন একজনের সাথে একজন মুসাফা করছেন, কুশল বিনিময় করছেন। এরপরে আবু বকর কয়, আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তো ইয়া রাসূলুল্লাহ কইতেছে না। আবু বকর তখনও পর্যন্ত রাসূলুল্লাহ কি এটা বুঝেনি, তখনও পর্যন্ত রাসূলুল্লাহ কি এটা বুঝেনি। আবু বকর কয়, হে মুহাম্মদ, আমি তো আপনার কাছে যাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হে আবু বকর, আমিও তো আপনার ঘরে যাইতেছি। দুজনের খেয়াল মিলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আপনি আমার কাছে কেন যাইতেছিলেন একটু বলেন। আবু বকর কয়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গতকাল আমার কাছে আপনার পক্ষ থেকে একটা দাওয়াত পৌঁছাইছে। আপনি নাকি মক্কার জমিনে মানুষের দরজায় দরজায় যাইয়া, বাজারের ত্রিমুখী চৌমুখী রাস্তায় রাস্তায় দাঁড়াইয়া দুনিয়ার মানুষকে দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই দাওয়াতটা আপনি মানুষকে দিতেছেন। আসলে দাওয়াতটা কি, আল্লাহ কি, এটা একটু আমার একটু জানার দরকার। এই বিষয়ে আমি আপনার সাথে একটু কথা বলবো। খেয়াল করছি আমার ভিতরে এই বিষয়ে কিছু প্রশ্ন জাগছে, প্রশ্ন, এই বিষয়ে আমার ভিতরে কিছু প্রশ্ন জাগছে। আমার খেয়াল সরাসরি প্রশ্নগুলো আপনার কাছে পেশ করি, আমি একটু উত্তর জানবো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আমি সম্পূর্ণ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এই মুহূর্তে বলে ফেলুন কি কি প্রশ্ন আপনার ভিতরে জাগছে, আপনি আমাকে কি কি জিজ্ঞাসা করতে চান একটু বলুন। এই পর্যন্ত বুঝছেননি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার অনুমতি দিছে কিনা, প্রশ্ন করার অনুমতি দিছে কিনা? এবার আবু বকর কি কয়, আইলেকায়ে তু জবাবে হর সওয়াল, আইলেকায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল তু হল শওয়াদ বে কিল কাল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই চেহারাটা দেখার আগে আমার ভিতরে দাওয়াত শুনিয়া অনেক প্রশ্ন জাগছিল। যখন আমার নজর আপনার এই চেহারার উপরে পড়ছে, আপনার চেহারায় আমাকে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়া দিছে। আমার খোদার কসম করি বললাম, এখন আপনার সম্পর্কে আমার ভিতরে আর কোনো প্রশ্ন নাই। আমার দিল সাক্ষী দিতেছে চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। অতএব এই চেহারাওয়ালা জবান থেকে কথা যেটাই বাইর হবে সেটাই সত্য, কথা থেকেই বাইর হবে সেটাই বাস্তব। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু জিজ্ঞাসা করার নাই, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কেউ কারো দিকে আর যাওয়া লাগে নাই, কেউ কারো দিকে যাওয়া লাগে নাই। এই রাস্তার মাঝখানে দাঁড়াই দাঁড়াই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত ধরিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনি পরীক্ষামূলকভাবে 3 দিনের জন্য যান। আপনার বিবির অসুখ, আপনার ছেলের অসুখ, আপনার মেয়ের অসুখ, চট্টগ্রাম শহরে কত ডাক্তার, হাটহাজারী বাজারে কত ডাক্তার, আপনি কতজনের সাথে পরামর্শ করেন কোন ডাক্তারকে দেখাইতাম, কোন ডাক্তারকে দেখাইলে ভালো হবে। এক একজনে এক এক ডাক্তারের নাম বলে। তারপরেও আবার আপনি খোঁজ খবর নিয়ে আপনার মন যেটাকে স্যাটিসফাই করে সেটার কাছে আপনি আপনার ছেলেকে দেখান, আপনার বিবিকে দেখান। এখন আমাদের মধ্যে যখন বিভ্রান্তি হয়েছে, আপনি একটা কাজ করেন, আপনি পরীক্ষামূলকভাবে 3 দিনের জন্য একটা জামাতে যান, 10 দিনের জন্য একটা জামাতে যান, 40 দিনের জন্য একটা জামাতে যান। এই মানুষগুলা কি করে, এই মানুষগুলা কি করে, রাত্রে মসজিদের মধ্যে থাকিয়া কি করে, দিনের বেলায় মসজিদ থেকে বাইর হইয়া কি করে, একটু তাদের সাথে সাথে ঘুরেন, একটু তাদেরকে দেখেন, একটু তাদেরকে পর্যবেক্ষণ করেন, একটু তাদেরকে নজরে রাখেন। এরপরে আপনার দিল যদি সাক্ষী দেয় এদের কর্মকাণ্ড ভালো না, তারপরে আপনি এদের সাথে আর যাইয়েন না। আর এদের চেহারার দিকে তাকাইয়া ভালো করে ইমানের নজরে তাকান। চেহারাটা যদি আপনার কাছে মায়া লাগে, চেহারাটার মধ্যে আপনার নজরে যদি নূর ধরা পড়ে, যদি ভালো লাগে, তাহলে তার অনুসরণ করেন, না হলে তার পিছনে আর ঘুরার দরকার নাই। কথা বুঝাইতে পারছি? কিন্তু আমার মতো ফেট্টা মোল্লা কতগুলার কথা ধরি, যেদিকে নাচাই সেদিকে নাচিয়েন না। জি, শুধু কইলেই একজনের কথা একটা বিশ্বাস করে ফেলবো এমন না, একটু কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল সাক্ষী দিতেছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। অতএব এই মুখের থেকে যত কথা বাইর হবে সব সত্য। আমি বিশ্বাস করলাম আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছেন এটাও সত্য। এটাও কি? ওয়ালি সিদ্দিকের জাহানুন জলিয়ুন, ওয়ালি সিদ্দিকের জাহানুন জলিয়ুন আলাল আগিয়ারে মিন গায়রে ইহতিমালি। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম रहेगा, দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম रहेगा, সিদ্দিক তেরে নাম সে ইসলাম रहेगा। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আবু বকর। উনার কাছে আগে দাওয়াত পৌঁছাইছে না আগে দিন পৌঁছাইছে? আগে কি পৌঁছাইছে? দাওয়াত পৌঁছাইছে। আমার ভাইরা, আজকেও যদি আমাদের মধ্যে দাওয়াত জিন্দা থাকে তো দিন জিন্দা থাকবে। বলে হুজুর, দাওয়াত জিন্দা থাকলে দিন জিন্দা থাকবে, এই কথার অর্থ কি? আপনি ফজরের নামাজের সময় আব্বা একা মসজিদে যাইয়া জামাতের সহিত নামাজ পড়েন, আপনার উপযুক্ত ছেলে বাসায় শুইয়া থাকে, মসজিদেও যায় না, নামাজও পড়ে না। কিসের অভাবে? দাওয়াতের অভাবে। দাওয়াত মানে ডাকা ডাকি। আপনি মসজিদে যাওয়ার সময় ছেলেকে 1 দিন ডাকেন, 2 দিন ডাকেন, 3 দিন ডাকেন, 4 দিন ডাকেন।
আমার ভাইরা, ছেলে আপনাকে ঝাড়ি দে, আপনাকে ছেলে কটাক্ষ করুক, তারপরেও ছেলেকে ডাকেন। এরকম ডাকতে ডাকতে আস্তে আস্তে ছেলেও নামাজি হইয়া যাবে, আপনার ঘরের মধ্যে আরো একটু দিনের আলো জিন্দা হইয়া যাবে। যত দাওয়াত তত দিন জিন্দা, যত দাওয়াত কম তত দিন মুর্দা। কথা বুঝছেন না বুঝেন নাই? এটার নাম তাবলিগ। এটার নাম কি? তাবলিগ। তাবলিগ আর কি? আমার ভাইয়েরা, দোস্তা, বাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ দ্বীন বুঝার আমাদেরকে তৌফিক দান করেন। আমি বিশেষ করে আমার যুবক তরুণ ভাইয়েরা, যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন, আমার ভাইয়েরা যারা রাজনীতি করেন, যারা লেখাপড়া করেন নাই, দিন মজুরি করেন, লেবারি করেন, চার দোকানে চাকরি করেন, গাড়ির হেলফারি করেন, গাড়ির ড্রাইভারি করেন, গ্যারেজে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহু আকবার, এক বছরের মধ্যে 365 দিন, এই 365 দিনের হায়াতটা আপনার আমার কারণা, আল্লাহর দেওয়া। এই 365 দিনের মধ্যে 325 দিন দুনিয়ার কাজ করেন, আর 40টা দিন আপনার মুসলমানিটা আপনি শিখেন, কিভাবে ওযু করবেন, কিভাবে ফরজ গোসল করবেন। আপনি এত কিছু করতেছেন কিন্তু ফরজ গোসলের ফরজগুলা জানেন না। ফরজ গোসলের মধ্যে কয় ফরজ, এইটা না জানার কারণে সারা জীবন ফরজ গোসল আদায় করতেছেন, কিন্তু ফরজ গোসল আদায় হইতেছে না। গোসল ফরজ হইলে, ফরজ গোসল যদি আদায় না হয়, তাহলে তো আপনার নামাজ বরবাদ, আপনার কোরআন তেলাওয়াত বরবাদ, সব বরবাদ। ফরজ গোসলের ফরজ জানা না থাকার কারণে। এই জন্য আমার ছোট ভাইয়েরা, ইংরেজি লাইনে লেখাপড়া করেন, কোনো অসুবিধা নাই, দুনিয়ার লাইনে কাজ কাম করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু 365 দিনের মধ্যে 325 দিন দুনিয়ার কাজ করেন, আর 40টা দিন ওই দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, দোয়ায়ে কুনুত শিখার জন্য, সূরা কেরাত শিখার জন্য, তাশাহুদ দরুদ শরীফ শিখার জন্য, জানাজার দোয়া শিখার জন্য ওই ব্রাহ্মমান মাদ্রাসার ছাত্র হইয়া যান। যেই ব্রাহ্মমান মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমাদের গর্বিত মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক উনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন, আল্লাহ পাক উনার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দেন। আজকে উনি মুসলমানদের জন্য, পথহারা মুসলমানদের জন্য, ওই দিন না শিখা মুসলমানের সন্তানদের জন্য এমন এক ব্রাহ্মমান মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। আজকে বিশ্বের কোটি কোটি মুসলমান এই ব্রাহ্মমান মাদ্রাসার ছাত্র হইয়া দিন শিখার সুযোগ পাইতেছে। কথা বুঝাইতে পারছি দোস্ত? এরপরে যদি না বুঝেন, আর আমার কিছু করার নাই, আমাদের কাজ হইল বুঝানো। যতটুক শক্তি সামর্থ্য আল্লাহ দিছে, মেহরবানি করি এইটা প্রয়োগ করি, বুঝানোর চেষ্টা করতেছি। আমার ভাই খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহির যুগে, হযরত মাওলানা খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহির যুগে এক জমিদার ছিল। জমিদার, ওই জমিদারের বিবি ছিল এক রূপসী মহিলা, কিন্তু জমিদার ছিল বচ্চলন, মদ খাইতো, রাত্রে মদের আড্ডায় যাইয়া রাত্রি যাপন করত, বিবির কাছে যায় না। বিয়ে করছে সুন্দরী রূপসী বিবি, ঘরে বিবির কাছে যায় না, মদখানায় নাইট ক্লাবে যাইয়া রাত্রি যাপন করে, 6 মাস ধরেই বাড়িতে যায় না। বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ওই জমিদারের স্ত্রী হযরত মাওলানা খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে। আশিক হুজুর, আপনি তো আমাদের যুগের, আমাদের এলাকার বড় আলেম, আল্লাহর ওলি, আপনাকে সবাই সমীহ করে, শ্রদ্ধা করে, আপনার কথা সবাই মানে। আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আমি অমুক জমিদারের স্ত্রী, আমার স্বামী 6 মাস পর্যন্ত বাড়িতে যায় না, মদখানায় পড়ে থাকে। হুজুর, এখন যে আমি আপনার কাছে আসি, নালিশ করছি, এইটা যদি জানে তাহলেও আমার ক্ষতি করবে, আমাকে মারধর করবে। আমি আপনার কাছে একটু দোয়াও চাই, একটু কৌশলও চাই, কৌশলে আমার স্বামীটাকে একটু সঠিক পথে আনিয়া দেন না। বিবি খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে পর্দার আড়াল থেকে আরজি পেশ করিয়া করিয়া কান্দে। হযরত মাওলানা খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি কয়, মা তুমি ঘরে ফিরে যাও, দেখি আমি আমার চেষ্টা করি, দেখি কি হয়। মহিলা তো চলে গেছে ঘরে। এদিকে খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি একজন মানুষকে লাগাই দিছে,
অমুক জমিদারের তালাশ করি, যেখানে পাও আমার কাছে নিয়ে আসো, বলবা হুজুরে আপনাকে ডাকতেছে। আমার বেয়েরা দোস্ত আবাব, হাটাজারি এলাকার যেই কোনো মানুষ একটা মানুষকে যদি মোহতারাম শাহ হুজুর দামত বরকাতুম ডাকতেছে এই কথা কয়, শুধু যাওয়া না, আরো মনে মনে খুশি হবে, বাবারে মোহতারাম শাহ হুজুর আমার মতো নাদানেরা ডাকতেছে। কি কর? আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আবাব, খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি যখন দেখতেছে শুনছে জমিদার, খুশিতে আটখানা হয়ে গেছে, কয় চলো চলো হুজুরে কেন ডাকতেছে। আল্লাহু আকবার। গেছে হুজুরের কাছে। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর কয়, জমিদার সাহেব নামাজ পড়েননি? কয় হুজুর নামাজ তো পড়ি না। কয় কেন পড়েন না? কয় হুজুর নামাজ জানি না। কয়েকটা কাজ করেন, অজু করি আসেন, আপনারে সাথে নিয়ে আমি একটু 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়বো। এখন হুজুরের কথা তো আর ফেলতে পারে না, অজু করি আসছে। অজু করি আসার পরে হুজুর কয়, আমার সাথে এখান দিয়ে দাঁড়ান। দাঁড়াইয়া আমি যেইভাবে করি আপনিও সেভাবে করবেন। হুজুরের উদ্দেশ্য হইল খালি কোন রকমের সেজদাতে নেওয়া। হুজুরও তো আসলে কোনো আল্লাহু আকবার নফল নামাজের নিয়ত করতেছে, জমিদারের নামাজের নিয়ত করলে করল, না করলে নাই। উদ্দেশ্য হইল সেজদায় ফেলানো। উদ্দেশ্য হইল কি? সেজদায় ফেলানো। এখন যখন সেজদায় গেছে, সেজদার মধ্যে যাইয়া খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ হারচে কারম বুদে আখের কর দমস ওয়াজনা সোয়ে নমাজা ওয়ার দমস পসরুজুয়ে কলবে ই কারে তোরা, হা পসরুজুয়ে কলবে ই কারে তোরা, কলবে হা কল্লিপ্ত ফাইলে মুস্তফা। ইয়া আল্লাহ, আমার যতটুকু কাজ ছিল আমি ততটুকু করছি। আমি তো জেনারেল ডাকানার থেকে ছুটাইয়া সেজদার মধ্যে আনি ফেলছি। এখন কলবকে ফিরাইয়া দেওয়া, কলবের গতি সোজা করে দেওয়া, আয় আল্লাহ হেদায়েত নসিব করে দেওয়া, এটার তো তোমার কাজ, এটা তো আমার হাতে নাই। আয় আল্লাহ, এই জমিদারের কলবকে তুমি পরিবর্তন করে দাও তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। হারচে কারম বুদে আখের কর দমস ওয়াজনা সোয়ে নমাজা ওয়ার দমস ফসরুজুয়ে কলবে ই কারে তোরা, কলবে হা কাল্লিত ফাইলে মুস্তফা। আমার বেরা দোস্ত আবাব, জমিদার যখন দেখছে যে সেজদার মধ্যে কি, হুজুরে তো আমার কথা কই কই না দোয়া করে আর কান্দে, আমার জন্য হুজুর কান্দে, আমি কেন সোজা হব না? সেজদার থেকে উঠি, আল্লাহু আকবার। এখন খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি কয়, হুজুর আমার একটা অনুরোধ। কয় কি? কয় জাযাকাল্লাহ কে চশমম বাজে কর দি, মোরা বাজানে যা হামরা জে কর দি। হুজুর আমি তো উল্টা পথের প্রতীক ছিলাম, উল্টা দিকে তাকাইতাম, আপনাকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক, আপনি আমার নজরটাকে ঘুরাইয়া সোজা করে দিয়েছেন। আমাকে একটু আমার বাড়িতে নিয়ে চলেন, আমার বিবির সাথে আমাকে একটু মিলাইয়া দেন। আমি দীর্ঘদিন পর্যন্ত বাড়িতে যাই না, দীর্ঘদিন পর্যন্ত বিবির সাথে মিলি না। নিশ্চয় আমার বিবি আমার উপরে রাগ করিয়া বসে আছে, আমি একা একা বাড়িতে গেলে হয়তো নারাজ হবে, আমারে বকা দিবে। আমি ওয়াদা করলাম, হে আল্লাহর ওলি, আর জীবনে কোনোদিন মদখানায় যাব না, আর জীবনে কোনোদিন বেগানা মহিলার চেহারার দিকে তাকাবো না। আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমি আমার বিবিকে সঙ্গে নিয়ে থাকবো। হুজুর আমাকে একটু আমার বিবির কাছে নিয়ে চলেন। খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি কয়, চলো বাড়িতে চলো। আমার ভাইয়েরা, হে তো জানে না বিবি যে আসি বলে গেছে। আল্লাহু আকবার। বাড়িতে নিয়া বিবির সাথে এই জমিদারকে হযরত খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহি মিলাইয়া দিয়েছে। সেই দিন থেকে এই জমিদার খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হইয়া বহুত বড় আল্লাহওয়ালা হইয়া গেছে। এই জন্য বলতেছি, নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। আমার ভাইয়েরা, মানা না মানা আপনাদের ব্যাপার, হেদায়েত আল্লাহর হাতে। আমার কাজ হলো বুঝাইয়া দেওয়া, আমি বুঝাইয়া দেওয়ার জন্য চেষ্টা করছি। এখনো সময় আছে, যারা দিন ধর্ম কম বুঝেন, দিনের বুঝ ব্যবস্থা কম রাখেন, ওনাদের জন্য এই এক ভ্রাম্যমান মাদ্রাসা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন। যেই মাদ্রাসার বাতাস আজকে গোটা ওয়ার্ল্ডের মধ্যে চলতেছে, আফ্রিকার জঙ্গলে পর্যন্ত এই তাবলীগওয়ালা দ্বীনের তালিমের হাওয়া চালু করছে। আমার ভাইয়েরা, আমরা বাংলাদেশের মুসলমানেরা একটু উদাসীনতার কারণে এত বড় ভ্রাম্যমান মাদ্রাসার সুযোগ থাকা সত্ত্বে এখনো আমরা দোয়ায়ে কুনুত মুখস্থ জানি না,
এখনো জানাজার নামাজের দোয়া ছাড়া মুখ বন্ধ করে জানাজার নামাজের মধ্যে দাঁড়াই থাকি। আমাদের মতো হতভাগা পোড়া কোপাল মুসলমান কোন দুনিয়াতে আছে একটু বলেন না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর একটা আয়াত পড়ছিলাম, একটা হাদিস পড়ছিলাম, এই কথাটা একটু 5 মিনিটের মধ্যে একটু বলি। যেহেতু বাজারের মাঝখানে, এই ব্যবসায়ীদের মাঝখানে মাহফিল, ও সওদাগর ভাইয়েরা, ব্যবসার মতো এত বড় বরকতওয়ালা জিনিস আর কিছু নেই। ব্যবসার মতো এত সম্মানী পেশা আর কিছু নাই। কিন্তু শর্ত আছে, ব্যবসায়ীর মধ্যে 2টা গুণ থাকতে হবে। একটা গুণ, ব্যবসায়ী সত্যবাদী হইতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বর গুণ, ব্যবসায়ী আমানতদার হইতে হবে। কেমনে আমানতদার হবে? নেওয়ার সময় সঠিক মাপ, দেওয়ার সময় সঠিক মাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধ্বংস অনিবার্য, ওয়াইল দোজখ অনিবার্য ওই সমস্ত ব্যবসায়ীর জন্য যারা নেওয়ার সময় নিজে গ্রাহক হইয়া অন্যের মাল খরিদ করার সময় যখন পরিমাপ করে তখন পরিপূর্ণ মাপে গ্রহণ করে, কিন্তু নিজে বিক্রেতা হইয়া যখন গ্রাহককে দিতে যায় তখন 1000 গ্রাম তথা 1 কেজির জায়গায় 800 গ্রাম মাপে। বুঝছেন না বুঝেননি? আরে দুর্গতির গোলালু 20 টাকা কেজি, 22 টাকা কেজি, এই গোলালু পর্যন্ত কোন সময় 1 কেজি কিনার পরে মাফাইলে আরেক দোকানে যাইয়া 850 গ্রাম হয়। কোন দেশে আছি, কোন দেশে বাস করতেছি চিন্তা করেন। এই 20 টাকা দরের 1 কেজি গোলালু যদি খরিদ করার পরে অন্য দোকানে নিয়ে মাপাইলে যদি 850 গ্রাম 900 গ্রাম হয়, 100 গ্রাম 150 গ্রাম কম হয়, তাহলে ব্যবসায়ীদের সাধুতা, ব্যবসায়ীদের সত্যবাদিতা, ব্যবসায়ীদের আমানতদারি কোথায় আমাকে বলেন? গরুর গোশতের কথা তো আর বলাই বাহুল্য, মাছের কথা তো আর বলাই বাহুল্য। সেখানে তো আল্লাহর মেহেরবানি 100 কাঁটা সই হয় খুব কম। হ্যাঁ, আপনার পাল্লার উপরে দিতে এখন তো বাইর হয়েছে আপনার স্কেল, ছোট ছোট মিনি স্কেল, সেগুলার মধ্যেও বলে কেমনে কেমনে কারিগরি করি বেলে মিনি স্কেল, এগুলার মধ্যে সেগুলার স্কেলের মাপেও 1000 গ্রামের মধ্যে 900 গ্রাম হয়ে থাকে, 850 গ্রাম হয়ে থাকে। আল্লাহ মাফ করেন যে সমস্ত সওদাগর ভাইয়েরা মাফে ওজনে ভেজাল করে, কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, এই স্বাচ্ছন্দ্যের জীবন, সুখের জীবন, বেহেশতের জীবন পাবেন না। আর যদি সত্যবাদিতার সহিত ব্যবসা করেন, আমানতদারির সহিত ব্যবসা করেন, গ্রাহককে না ঠকান। কমলা 1 ডজন কিনছি, বাড়িতে যাই দেখি 4টা ফোঁসা, অথচ আমার সুখের সামনে দিল, কেমনে ফোঁসা ঢুকাইলো। আরো খাতিল্লা মানুষ কয় হুজুর দোয়া করিয়েন, আমারে দিল ফোঁসাগুলো আমারে ঢুকাই, আরো কয় দোয়াও করতাম, আরো কয় হুজুর শুধু আপনার জন্য। আর মানে 1 ডজন 120 টাকা ও বিক্রি করছে একজনের কাছে, আমার তো নিচে 130 টাকা, আর কয় শুধু আপনার জন্য হুজুর দোয়াল্লাই। আরো 4টা ফোঁসা। কোন দেশে বসবাস করবো এবার বলেন? একেবারে এমনি করি সামনের পাল্লার উপরে দুড়ুম করে ফেলছে, মনে হয়েছে যেন পাল্লা সামনের দিকে 300 গ্রাম ঝুঁকি গেছে, এমনি হেটার মধ্যে ডালি দিয়া দিছে। গ্রাহক তো খুশি হয়ে গেছে, 200-300 গ্রাম বেশি দিছে। আরেক দোকানে যাইয়া মাফাই দেখে 170 গ্রাম নেই। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين। আল্লাহর হাবিব বলেন, সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, মান নবিয়িনা, নবীদের সাথে হাসর হবে, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকদের সাথে হাসর হবে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে হাসর হবে, ওয়াস সালেহিন, নেককারদের সাথে হাসর হবে। এই শুনেন, খালি ব্যবসায়ীদের দোষ দিলে লাভ নাই, গ্রাহকদের মধ্যেও দোষ আছে। তো গ্রাহকদের মধ্যেও কি আছে? দোষ আছে। 560 টাকার 11টা আইটেমের মাল মাপানোর পরে এবার ইন্নালিল্লাহ ভাই ভুল তো একটা হয়ে গেছে। বলে কি ভুল হয়েছে? মানি ব্যাগ তো আনতাম মনে নেই, কিন্তু 11টা আইটেমের মাল বান্ধাইছে 560 টাকা। এখন এই বেচারা দোকানদার কি করবে? কোন তো এত কষ্ট করি মালগুলা প্যাকেট করছে, বানছে, এখন কি করবে?
কয় যে আচ্ছা কোন সময় দিবেন? কয় যে এটা বিকালে বাজারে আসার সময় নিয়ে আসবো, বিকালে দিয়ে দিব। এই যে বিকালে গেছে আর 1 মাস পর্যন্ত গলি এটা দিয়ে হাঁটে না। এই গলি দিয়ে আর আমার বেরাজ স্বভাব এমনি নামাজ কলমাও পড়ে, দেখতে নিজেকে দিনদারের মতো প্রকাশ করে, এখন গলি এটা দিয়ে আর হাঁটে না। 2-3 মাস পর্যন্ত উদ্দেশ্য হইল 2-3 মাস দোকানদার যদি আমাকে না দেখে তাহলে টাকা পাওয়ার কথা ভুলে যাবে। এই ভুলে গেলেই তো আমি 560 টাকা দেওয়া বাঁচি গেলাম। আমার বেহেরা দোস্ত অভাব বাঁচেন নাই। এই 560 টাকা দোকানদারকে না দিয়া আপনি কি করতেছেন? নিজে খাইতেছেন, বিবি বাচ্চাকে খাওয়াইতেছেন, যত ফ্যাটে ঢুকতেছে সবগুলা হারাম গোস্ত তৈয়ার হইতেছে। এই হারাম গোস্ত জান্নাতে প্রবেশ করবে না। আপনি একজন জাহান্নামের খোরাক হইলেন না, বিবি বাচ্চা পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের খোরাক বানাইলেন। সবচেয়ে বড় কথা হলো হারাম রুজির টাকা দিয়া ছেলে মেয়ে লালন পালন করবেন। এই ছেলে মেয়ে দিনদার হবে না। বৃদ্ধকালে ছেলে যে আপনার খেদমত করবে, আপনার উপকার করবে, আপনি ছেলের দ্বারা একটু উপকৃত হবেন, কসমিন কালেও হবেন না। হারাম রুজি দিয়া যেই সন্তান লালন পালন করবেন সেই সন্তান বৃদ্ধকালে আপনার উপকারে আসবে না। এই জন্য দোকানদারের 5টা পয়সা বাড়ি খাবেন না। 5টা পয়সা আমার ভাইরা দুস্তাবাব আজকে দিবেন না, বুঝতেছেন না। এখন দিলে কম দিলেন, কিয়ামতের ময়দানে তো নেকামল দিতে হবে, নেকামল দিতে হবে। না দিয়া উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে সততার সাথে, আমানতদারির সাথে ব্যবসা করার তৌফিক দান করেন। মৃত্যুর আগে পরের হক আদায় করিয়া মরার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم انصر أمة محمد صلى الله عليه وسلم. اللهم تجاوز عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ الإسلام والمسلمين في العالم كله. اللهم احفظ مسلمي ميانمار. اللهم احفظ أنفسهم وأموالهم يا أرحم الراحمين. يا الله আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সকলের সব ধরনের মেহনত কোরবানিগুলাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই উসিলায় ওনাদের দিলের সমস্ত মাকাসিদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। ইয়া আল্লাহ ওনাদের ঈমানের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় হাটহাজারী বাজারের উপরে রহমত নাযিল ফরমান। ইয়া আল্লাহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান ফরমান। সমস্ত ব্যবসায়ীদেরকে নামাজি বানাইয়া দেন। সমস্ত ব্যবসায়ীদেরকে সত্যবাদী, আমানতদার ব্যবসায়ী হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সুদের কাজ কারবার থেকে, গান বাজনা থেকে সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত ফরমান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছেন
ইয়া আল্লাহ প্রশাসনের বাইরা সহ ইয়া আল্লাহ নেতৃবৃন্দদের মধ্য থেকে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, মাহফিলকে সমর্থন করেছেন, মহব্বত করেছেন, আল্লাহ সবার দিলের মাকাসদে হাসানা পূরণ করে দেন। ইয়া আল্লাহ একজন ভাই জনাব শাহজাহান ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ উনার মাগফিরাত ফরমান, ইয়া আল্লাহ উনাকে রহম ফরমান, ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইয়াছি মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে দয়া করে শেফা দান করেন। ইয়া আল্লাহ হাটাদারির মোহতরম সাহেব হুজুরকে সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ হুজুরকে সেহতে কামিলা আজলা ইনায়েত ফরমান। ইয়া আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান ফরমান। ইয়া আল্লাহ বিশ্ববাসী মুসলমানদের উসিলায় আল্লাহ হুজুরের হায়াতের দীর্ঘ করে দেন। ইয়া আল্লাহ হায়াতকে দরাজ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আরো যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব দামত বরকাতুহুমকে সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ নানুপুরের বর্তমান পীর সাহেবকে সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আরো যত উলামায়ে কেরাম ইয়া আল্লাহ আমাদেরকে মহব্বত করেন যে ভাইয়েরা, ইয়া আল্লাহ ফতেপুরের মাওলানা মাহমুদুল হাসান শাহ হুজুর, ইয়া আল্লাহ সারিয়ার মোহতরম শাহ হুজুর, সারিয়ার মাওলানা ওসমান শাহ হুজুর, ইয়া আল্লাহ হাটাদারি মাদ্রাসার ছাত্র আমরা আরো অনেক বন্ধু বান্ধবেরা মহব্বত করেন যে আল্লাহ আমার কাছে উনাদেরকে দেওয়ার মতো আল্লাহ গুনাহগার কত শর্মসা আল্লাহ দোয়া ছাড়া আমার কাছে তো আর কিছু নেই। আল্লাহ সমস্ত মুহিব্বিনদেরকে জাযায়ে খায়ের দান করেন। ইয়া আল্লাহ বুজুর্গের দিনকে সাগর দান করেছিলেন, আমাদেরকে একটা ফোঁটা হইল আপনার মহব্বত মারফতের দৌলত দেন। আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা মুঝে ইমা বজা হে শেখ আলম सुल्तान अहमद वली बासखा दे मुझे अरफा बजा है मुर्शद मन ज़मीरुद्दीन इमामे आरिफ बहके मुक़तदाया अज़ीज़ुल हक़ीमा में पेशवाया खुदा बंदा बहके जुमला बीरा मुरा हमदर तरीक़े शाबे मीरा। या अल्लाह मकबराए हबीबियार मध्य मकबराए सुल्तानियार मध्य मकबराए आजिजियार मध्य যত আউলিয়ায়ে কেরাম শুয়ে আছেন আল্লাহ সমস্ত আউলিয়ায়ে কেরামের দরজাত বুলন্দ করে দিন। আল্লাহ উনাদের রুহানি ফয়ুজাতের দ্বারা আমাদেরকে মালামাল করে দেন। আল্লাহ মকবরায়ে ফায়জিয়ার মধ্যে যত বুজুর্গানে দিন শোয়া আছেন আল্লাহ উনাদের দরজাত বুলন্দ করে দিন। ও খোদা দয়া করি মেহরবানি করি আপনি লাগাই রাখছেন সেই জন্য আপনার শুকর আদায় করতেছি। আল্লাহ কোনো কাজের না কোনো যোগ্যতার আল্লাহ আখেরি দরখাস্ত আল্লাহ গুনার কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিয়েন না। আল্লাহ দুনিয়ার থেকে বেঈমান করি দুনিয়ার থেকে নিয়েন না। আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে বেইজ্জতির মৃত্যু দিয়েন না। আল্লাহ বেইজ্জতির মওতের থেকে পানা চাইতেছি। আল্লাহ মওতের সময় বেইজ্জত করিয়েন না। जिस घड़ी निकले बदन से मेरे जान कलमा तौहीद हो बिरद जुबां आरज़ू है ये कि निकले दम तुम्हारे सामने तुम हमारे सामने हो हम तुम्हारे सामने। या अल्लाह আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ইয়া আল্লাহ আপনার হাবিবের
উসিলায় আমাদের দোয়া দরখাস্ত কবুল ফরমান। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে বাইয়ে বাইয়ে মিলাইয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ ইখতিলাফ বিভ্রান্তি রাখিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কাদের বুঝ ঠিক কাদের বুঝ বেঠিক আপনার কাছে জানা আছে। আল্লাহ, আল্লাহ যাদের বুঝ সঠিক তাদের বুঝের সাথে অন্য সমস্ত মুসলমান ভাইদের বুঝকে মিলাইয়া দেন। আল্লাহ, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি। তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমা ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ। এখানে সকল প্রকার ইসলামিক সিডি, ভিসিডি, অডিও, ভিডিও পাইকারি ও খুচরা সুলভ মূল্যে পাওয়া যায়। আল আরব এন্টারপ্রাইজ, 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম।